হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরা এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আর নিচে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। দিনটি ছিল রবিবার, বিকেল 5টা বাজে। আমি আরশিয়ার বাবা বেরিয়ে পড়লাম একটু সিটি সেন্টারের দিকে। এই সিটি সেন্টার হলো হলদিয়াতে, মানে সিটি সেন্টার তো চারিদিকে অনেক আছে, তার জন্য আমি নামটা মেনশন করে দিলাম। আরশিয়ার বাবা এসে থেকে আমাকে বলছিল একটু সিটি সেন্টারের দিকে ঘুরতে নিয়ে আসবে আরশিয়াকে, যেহেতু আরশিয়া কখনো আসেনি। আমি বিয়ের আগে একবার আরশিয়ার বাবার সাথে এখানে ঘুরতে এসেছিলাম, তারপরে আর কখনো আসা হয়নি। বিয়ের পরে যেহেতু আমি এখানে থাকি না, তার জন্য এখানে তেমন একটা কোথাও ঘোরাও হয় না। তাই যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়েছিলাম। দেখছি আকাশে কিন্তু হালকা হালকা মেঘও রয়েছে, কিন্তু সেই দিন কোনো বৃষ্টি হয়নি, আমাদের ভাগ্যটা ভালোই ছিল। আরশিয়া তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর এখন একটু বুদ্ধিটাও বেড়ে যাচ্ছে, তার জন্য বাইকের মাঝে যদি ওকে বসিয়ে নিই একদম যেতে চায় না। বাবার বাইকের সামনে বসে তবেই ও যাবে। ওকে অনেকটা পথ বাইকের সামনে বসিয়ে নিয়েছিলাম, তারপরে যখন সিটি সেন্টারের কাছাকাছি পৌঁছে গেছি, দেখছি কি একটা বেশ উড়ছে, মানে চোখে পড়ছে। চারিদিকে যেহেতু কলকারখানা রয়েছে, কিছু নোংরা জিনিস হয়তো উড়ে উড়ে আসছে, তার জন্য ওকে আমি মিডলে নিয়ে নিলাম। একদম আসতে চাইছিল না, কান্না করছিল। আর হলদিয়া মানে তোমরা সবাই জানো যে এইখানে শুধু কারখানার দেশ। দেখো চারিদিকে এত কলকারখানা, দেখতে কিন্তু রাত্রেবেলা দারুণ লাগে। মানে তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না, আর আমার ক্যামেরাতে কিন্তু সেইভাবে বোঝাও যাচ্ছিল না। সন্ধে হতে হতে চারিদিকে লাইটগুলো সব জ্বলে উঠেছে, সেইভাবে একটা তোমাদের দেখাতে পারছি না গাছগুলোর জন্য, কিন্তু আমি তো নিজের চোখে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এইরকম দৃশ্য কিন্তু খুবই ভালো লাগে। সবই ঠিক ছিল, কিন্তু রাস্তার পাশে না একদম যাওয়া যায় না, এত দুর্গন্ধ থাকে না। নাকটা আমার পুরো পচে গেল মনে হচ্ছে, এত গন্ধ। তারপর বকতে বকতে সিটি সেন্টারের প্রায় কাছাকাছি চলেই এসছি। আমার না এই বড় বড় লরিগুলো দেখতে কি ভয় লাগে কেন জানি না, তবে লরির পাশ দিয়ে যেতেও আমার ভীষণ ভয় লাগে। আর এইদিকে দেখো আরশিয়াকে মাঝখানে নিয়ে গেছি, আর দুজনের চাপে মাঝখানে বেচারা যেন পুরো ভর্তা হয়ে গেল। ওর কিন্তু প্রায় ঘুমই চলে এসেছে, চোখটা কিন্তু সানগ্লাসের ভিতরে বন্ধ রয়েছে, আবার কখনো কখনো আবার খুলছে। আর দেখেছো বাবাকে কেমন করে শক্ত করে ধরে রাখে, যাতে মানে ওরও ভয় থাকে যদি ও পড়ে যায়। দেখেছো একদম বাবার গেঞ্জিটাকে পুরো টেনে ধরে রাখবে। ধরার কিন্তু খুব কায়দা আছে। একদম যখন ছোট ছিল 6-7 মাসে, তখন থেকে বাইকে এমন করে বসিয়ে দিলে কি সুন্দর ধরে বসতো। এটা আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম যে কত সুন্দর করে আমার বাচ্চাটা বসে আছে ওর বাবাকে ধরে। আর ওর বাবা ওই বাইকের যে ছোট ছোট আয়নাগুলো আছে সেখানে ওর হাতটা দেখে আমাকে বলছিল, দেখো ওর ছোট ছোট হাতগুলো কি সুন্দর লাগছে, আমাকে ধরে রেখেছে শক্ত করে। আর এইভাবে যদি ওর বাবাকে জড়িয়ে ধরে, ওর বাবা যে কি খুশি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো সিটি সেন্টারে সেই মলে চলে আসলাম। আর আরশিয়াও কিন্তু সবসময় মানে একটা মা ব্যাপার দেখায়, মানে ওর বাবার মা, আর বাবার মুখটা নিয়ে বারবার ওর কোলের মধ্যে দেবে, নিয়ে বাবাকে আদর করবে জড়িয়ে ধরে। আর ওর বাবা তো এতে খুব খুশি হয়ে যায়। এখানে দাঁড়িয়ে পড়লাম, টিকিট দেবে মানে এন্ট্রি, তারপরে সেটি নিয়ে আমরা চলে যাব। এবার হচ্ছে তোমার বাইকটাকে পার্ক করতে হবে, তারপরে ভেতরে গিয়ে একটু বসে আড্ডা মারবো। মানে কোথাও তো আর তেমন ঘুরতে যাওয়া হয় না, বাড়িতেই থাকা হয় এখানে আসলে। আর ওর বাবা না থাকলে তো আমি একদমই একা হয়ে যাই। আর ওর বাবা না থাকলে কিন্তু আমার এখানে থাকাটা কিন্তু বেশ সমস্যার, কারণ বাচ্চাকে এখন বড় হচ্ছে যেহেতু, মানে বিভিন্ন ধরনের খাবার ওদের খাওয়াতে হয়, যেগুলো বাজার থেকে কিনে আনতে হয়। আর আমার শ্বশুরবাড়িটা এমন একটা জায়গাতে, মানে তুমি চাইলেই সব কিছু হাতের কাছে, মানে হাতের নাগালে পাবে না। তার জন্য তোমাকে একটু দূরে যেতে হয়, 15-20 মিনিটের রাস্তা, সেই মঞ্জুশ্রীতে যেতে হবে। এবার আমি বাচ্চা সামলে মঞ্জুশ্রী আমার যাওয়া সম্ভব হয় না, আর ওখানে থাকলে না বাচ্চাকে ঠিকঠাক খাওয়ানো দাওয়ানো একদমই হয় না। তার জন্য এইখানে আসবার পর থেকে বাচ্চাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু ভাত মাছ খেলে কি আর ওর ভালো লাগে? আমরা কিন্তু যখন মেদিনীপুরে থাকি কিংবা আমার বাপের বাড়িতে থাকি, ওকে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করি, মানে বাইরে তাই বলে ফাস্ট ফুড খাওয়াই না, তবে বাচ্চাকে যেমন ফল, বিভিন্ন ধরনের বাচ্চাকে যেসব খাবার মানে বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, সেই ধরনের খাবারগুলোকে এনে এনে খাওয়াই। এবার এখানে থাকলে আমার সেইটার খুবই সমস্যা হয়ে যায়। ওর বাবা থাকলে কিন্তু সত্যি কোনো সমস্যা হয় না, তখন মাটির ঘরটাও যেন রাজপ্রাসাদের মতনই লাগে। আর এইখানে এসে না আরশিয়া বেশ মজা পেয়েছে। কয়েকদিন থেকে বেচারির জ্বরে
কারণে মানে এত ঘ্যান ঘ্যান করছিল, একদম সারাক্ষণ কোলে কোলে থাকতে চাইছিল, কিংবা ওর বাবা নয়তো আমি, আর কারোর কাছে তেমন একটা যেতেও চাইছিল না। আর এইখানে ওর তেমন একটা আপন কেউ হয়ে উঠতে পারেনি বলেই না ও তেমন কাউকে অতটা পছন্দ করে না। এবার বাচ্চাকে যদি ততটা ঘাটে কেউ, তখন কিন্তু বাচ্চা আপনি আপনি সবাইকে চিনে যায়, বাচ্চাকে কাউকে চেনাতে হয় না। এই ধরো আমার বাপের বাড়ির কথাই বলছি, কিংবা আমি যে মেদিনীপুরে ছিলাম, আমি কি কাউকে ওকে আঙুল দিয়ে ধরে ধরে চিনতে শিখিয়েছি? শেখাইনি। কিন্তু তারা যেহেতু প্রচুর ভালোবেসে তাকে মানে কাছে ডেকে নিত বলেই কিন্তু ও তাদেরকে খুব ভালোভাবেই চিনে গেছিলো। আর এইখানে ছোট ছোট ফোয়ারাগুলো দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের কিন্তু ওখানে ঘোরাও প্রায় শেষের দিকে। আর তারপর আমি বেরিয়ে পড়লাম, অনেকটা রাত হয়েছে, আরশিয়াকে খাওয়াবো বলে বাবাকে বললাম চলো আমরা বাড়ি চলে যাই, আর বেশিক্ষণ অপেক্ষা করে লাভ নেই। তো আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এটা ছিল পরের দিনের ভিডিও। আরশি আর বাবা আমাকে হাওড়াতে ছাড়তে যাচ্ছে, আর সিটি সেন্টারের আরও কিছু ব্লগটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো না আরশি আর বাবার ফোনে করা হয়েছিল। এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আর আরশি আর দিদুনকে দেখো এতদিন পর দেখে কি খুশি হলো। বাবা আমাকে হাওড়া থেকে আনতে গেছিলো, আর আরশি আমার বাবা মায়ের জান প্রাণটা বলতে পারো। মানে হচ্ছে গিয়ে নাতনিকে পেলে ওদের যেন মানে সব পেয়ে গেছে, মানে দুনিয়াতে সব কিছু না পাওয়াগুলো মনে হয় আমার মেয়েকে পেলেই পেয়ে যায় আমার বাবা মা। বাবা মানে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যই এই বাড়িতে আরশিয়া ভীষণ আদরের, ভীষণই আদরের, সবার চোখের মনেই বলতে পারো। মানে একটা মুহূর্তকেও ওকে ছাড়া থাকে না, সবাই নাওয়া খাওয়া বন্ধ করে আগে আরশিয়াকে নিয়ে পড়ে থাকবে, এমনটা ভালোবাসে সবাই এখানে। এই জন্য আমার বাচ্চাটা এখানে থাকলে এত হাসি খুশি হয়ে যায়। ওখানে এতটা ঝিমিয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে যে এত হাসি খুশি, আমার মনটা কিন্তু খুব খুশি হয়ে গেছে। যাক, আমার মেয়েটা এতদিন পর ওর প্রাণ ফিরে পেয়েছে, সবাইকে দেখে এত খুশি হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, টাটা।